রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আজকে আমাদের একজন প্রিয় ছাত্রকে নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই ভিডিওতে আমাদের প্রিয় ছাত্র খায়ের আল-দ্বীন শিহাব আজকে তার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করবেন। আর এটাকে উপলক্ষ করেই আজকের এই আমাদের ছোট্ট একটি সেশন, যেখানে খায়রুদ্দিন শিহাব আমার ডানে দাঁড়িয়ে আছেন, তার পাশে আছেন খায়রুদ্দিন শিহাবের সম্মানিত গর্বিত পিতা জসিমউদ্দিন ভাই। এরপরে আমাদের সম্মানিত আমির হিফজ হাফিজ মাওলানা মাহমুদ হাসান আজমি স্যার উপস্থিত রয়েছেন। এরপরে খায়রুদ্দিন শিহাব যার কাছে তার হিফজ সমাপন করেছে সেই আসাদ আল হুসাইন উস্তাদজি, তিনি উপস্থিত রয়েছেন। তারপর তার এক চাচু উপস্থিত রয়েছেন, তার মা উপস্থিত আছেন এবং তার বোন উপস্থিত আছেন। আমরা একটি ছোট্ট একটি সুন্দর একটু সেশন আমরা উপভোগ করতে চাই। প্রথমে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, যে আয়োজন হয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি। শিহাব, তুমি প্রস্তুত আছো? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, তেলাওয়াত করতে প্রস্তুত? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তো তোমাকে প্রশ্ন করছি। اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب السماوات والأرض وما بينهما إن قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين ما شاء الله عليك ما شاء الله আলহামদুলিল্লাহ। সে অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তাকে যে প্রশ্ন করা হলো সেখান থেকে পেরেছে, সেজন্য তোমাকে ধন্যবাদ। এই পর্যায়ে তোমার সর্বশেষ সবকটি আমাদের সামনে উপস্থাপন করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون
قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون فما كان جواب قومه إلا أن قالوا أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون صدق الله العظيم ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله আব্বুর সাথে মুসলমান করা গোলাগুলি করা মাশাআল্লাহ আমাদের শিহাব তার আব্বুর সাথে গোলাগুলি করছে স্যারের সাথে গোলাগুলি করছে এবং উস্তাদজির সাথে মুসাফা করছে এবং চাচার সাথে মুসাফা করে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে অত্যন্ত সুন্দরভাবে এবং পড়াটা যে সে শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে পড়েছে এটা একটা খুবই এবং এভাবে ক্যামেরার সামনে পড়তে পারাটা এটা খুবই একটা দুর্বল ব্যাপার সে খুশি আছে এটা করতে পেরেছে তো তোমার হিফজ শেষ করতে পেরে এই সময় তোমার কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ করুণাতে আমি আজকে হিফজ সবক সম্পন্ন করতে পেরেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারি দ্বীনের পথে কাজ করতে পারি ইনশাআল্লাহ 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 সুন্দর কথা বলছে আমি বলছি আমি তো চিন্তায় বলবো যে আপনার ছেলে হিফজ শেষ করতে পেরে আপনার মুহূর্তে আপনার কেমন লাগছে আপনি কি অনুভূতি ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে এরকম ভাষায় প্রকাশ করতে পারবো না আমি
1990 সালের আগে কথা, আমার বাবা আমাকে মাদ্রাসা পড়ানোর জন্য খুব চেষ্টা করেছিলেন আর কি। আসলে আশেপাশে মাদ্রাসা না থাকার কারণে আমার মাদ্রাসা দিতে পারে নাই। খুব চেষ্টা করছিল বিভিন্ন জায়গায়, অনেক দূরে দূরে, মানে ছেলে দূরে রাখতেন, ভালো লাগতেছিল না, আবার পড়ানোর ইচ্ছা ছিল। আজকে আমার মা বাবা কেউ দুনিয়াতে নাই। আমি এত খুশি হয়েছি এই দুনিয়ার বুকে, আসলে এত এত বড় নিয়ামত আমি কিছু মনে করি না। যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, এই হেফজের বিনিময়ে তার সাথে আরো কৃতজ্ঞতা জানাই আমি এই প্রতিষ্ঠান এবং প্রিন্সিপাল স্যার আমার সামনে আছেন এবং যারা উস্তাদজি আছেন, তাদের ওসিলায় আজকে আমার ছেলে হেফজ কমপ্লিট করেছেন। বাকি সবার কাছে আমি বিনীতভাবে দোয়া চাই যেন আমার ছেলে ভবিষ্যতের হক্কানি আলেম হয়ে এই দুনিয়া এবং আখেরাতের সমস্ত কিছু রেডি হয়ে যেন আমাদের সহ জান্নাতে নিতে পারেন, সেই দোয়া সবার কাছে আমি শেষ করছি। আসলে বেশি আবেগপূর্ণ হয়ে গেছি, সবাই মাফ করবেন। আসসালামু আলাইকুম। শুকরান জসিম ভাইকে, তার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে অনেকে হিফজ শুরু করে কিন্তু শেষ পর্যায়ে আসা, অনেকে মাঝপথ থেকে দেখা যায় যে বিচ্যুত হয়ে যায়, শেষ করতে পারে না। এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত আসা, শেষ করা, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া এরকম ভাবে সম্ভব না। তো তোমার আব্বু যেই প্রত্যাশা ব্যক্ত করলেন তোমার প্রতি যে তুমি একটা হক্কানি আলেম হবে, আশা করি ইনশাআল্লাহ সিহাদ সেই পথে হাঁটবে ইনশাআল্লাহ। এবং এই জন্য যা যা করা দরকার, আমরা সেই প্রতিষ্ঠান থেকে যত সাপোর্ট দেওয়া দরকার, বাবা মার পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়া দরকার, সব ধরনের সাপোর্ট আমরা দেব। এবং তুমি যদি বড় আলেম হতে পারো, আমাদের সেই ইচ্ছা আল্লাহ তাআলা যাতে সেটা পূরণ করেন। আর আজকের যে তোমার জন্য ভাগ্য যে তোমার আম্মু এসেছেন, তোমার ছোট্ট বোন এসেছেন, তোমরা সবাই এসেছেন এখানে, এটা খুবই আনন্দের বিষয় যে এই সেশনটা তোমার তেলাওয়াতের মাধ্যমে খুবই পরিপূর্ণতা পেয়েছে। আমি এই পর্যায়ে তোমার উস্তাদজি যিনি তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যায়ে নিয়ে এসেছেন, তার সংক্ষেপে অনুভূতি ব্যক্ত শুনবেন। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া যে আজ খায়রাল দিন সিরাত হিফজ সবক সমাপন করতে পেরেছি। তো আজকে আমার কাছে কেমন লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে তাকে আমি অনেক মেহনত করে পড়েছি, সেই সাথে তার মেহনতটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সে আজ কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে বিদায় আজকে সে হিফজ সবক সম্পূর্ণ করতে পেরেছে। বিশেষভাবে এর পিছনে রয়েছে আমাদের তানজিমুল উম্মাহ প্রতিষ্ঠান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের মেম্বারগণ এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, তারপর যাদের কথা না বললেই নয়, তার গর্বিত মাতা পিতা, তাদের চেষ্টা মেহনতে, এক কথায় আমাদের সকলের চেষ্টার মাধ্যমে সে আজ হিফজ সবক সমাপন করতে পেরেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। এটা আমার সংক্ষিপ্ত অনুভূতি। শুকরান উস্তাদজিকে ধন্যবাদ। তার এই কথা সত্য যে উস্তাদের পরিশ্রম, তোমার পরিশ্রম সব মিলেই এই পর্যায়ে, শুধু পরিশ্রম করলেই চলে না, আল্লাহ তাআলার রহমতও লাগে। আর সেই কারণে তুমি এই পর্যায়ে আসতে পেরেছো। তুমি সকলেরই সেই দোয়া পেয়েছো। এবং তোমার দাদার কথা আমরা শুনতে পেলাম যে দাদা যদি আজকে বেঁচে থাকতেন তিনি অত্যন্ত খুশি হতেন, খুবই খুশি হতেন, মানে এটা বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহ তাআলা যাতে করে তোমার দাদাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই পর্যায়ে আমি যিনি তত্ত্বাবধান করেছেন হিফজের ক্ষেত্রে আমাদের সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র হিফজ শেষ করেছে। আজকে তার সর্বশেষ তেলাওয়াত শুনেছি। বিশেষ করে আমি চিন্তিত ছিলাম যে 19 নম্বর পারাটা একটু কঠিন পেস, সে অনেক খেয়াল করে পড়তেছিলাম, তাকায় দেখতেছিলাম। তো যদি আল্লাহ রহমতে এরকম করে খেয়াল করে পুরো কোরআনটা ইয়াদ করতে পারে, তার আশা
পূরণ হবে আশা করি, তার বাবা মা আমাদের সকলের আশা পূরণ হবে। তার প্রতি আমার আশা থাকবে যে সে এরকম করে পুরো কোরআনটাকে যাতে আয়ত্ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে তাকে সহজ করে দেখ, সেই জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। শুক্রিয়া স্যার, আপনাকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাকেও শুক্রিয়া যে আপনি আসছেন। খুবই ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন। সিরাজের মন রাখতে হবে যে তোমার কিন্তু সবকটা শেষ হলো, তোমার যে এখন এটাকে পুরোপুরি আয়ত্তে নিয়ে আসা হচ্ছে প্রধান কাজ, যে যাতে দ্রুততার সাথে পড়া দিয়ে যাতে করে পরিপূর্ণ হিফজ যেটাকে বলে সেটাকে যাতে আয়ত্ত করা যায়। এটা যদি তোমার হাতে যথেষ্ট সময় রয়েছে, সে যদি তোমাকে ওভাবেই আগের চেয়ে আগে তুমি এখন সবাই জানলে তুমি হিফজ শেষ করে ফেলছো, হাফেজ শিহাদ কাজী আগের যে পরিচয় ছিল যে তার সাথে এখন হাফেজ শব্দটা তোমার নামের সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। সেই জন্য তোমার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সেই মর্যাদার প্রতি লক্ষ্য রেখেও তোমার জীবনটাকে অত্যন্ত সুন্দরভাবে আগের চেয়ে আরো পরিশীলিত আর সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জি কিছু বলতে চান? জি 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 জি, আমি আসলে ভুলে গেছিলাম উক্ত প্রতিষ্ঠান তানজিমুল উম্মার সমস্ত স্টাফ যারা আছেন, আসলে প্রত্যেকের পদবি তো আমি জানি না, প্রত্যেকের আচার আচরণ আমি সন্তুষ্ট। আমি এই উক্ত মাদ্রাসাতে আমি আসি, আমার ছেলে আছে পড়ালেখা করেন, আমি তো মাঝে মধ্যে আসি, অনেক সময় যে টাইমে সাক্ষাৎ করার কথা সেই টাইমে পড়েও আসি, তারপরে খুব কষ্টের মধ্যেই দেখা করে চলে যাই। এবং 13 নম্বর আমার মেয়ে আছে, ওইখানে আমি যাই। আসলে অত্যন্ত ভালো আচরণ করেন, তাদের জন্য আমি দোয়া করি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ যেন তাদের সবাইকে যেন আল্লাহ এই বিনিময়ে যেন আমরা জান্নাত দান করেন আর কি। আমিন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুকরিয়া শুকরিয়া। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা তখন আমরা শিহাদের সর্বশেষ সবকটি আমরা উপভোগ করছিলাম। আপনারা যারা চান যে আপনার সন্তানকে হিফজের পাশাপাশি দিনের পড়ালেখা করাবেন, এবং আমাদের এই প্রতিষ্ঠানে হিফজের পাশাপাশি ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নতুন ঠিকানা হচ্ছে বাড়ি 11 রোড 2 সেক্টর 11 উত্তরা মডেল টাউন ঢাকা। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আমরা আরো অনেক অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকবো। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে দ্বীনের পথে রাখেন, কোরআনের পথে রাখেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে চলার জন্য তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং শিহাদের জন্য স্পেশাল দোয়া আছে আপনাদের সকলের কাছে, যাতে করে আজকে যে তেলাওয়াত করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার বিশ্বাস এই তেলাওয়াতটাকে সে যদি ধরে রাখতে পারে এবং এটা যদি আরো চর্চা রেখে আরো ভালো করতে পারে, সে টপ ক্লাস মানের হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ, এবং টপ ক্লাস মানের তার তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আমরা তোমার কাছে সেটা প্রত্যাশা করতে পারি তো শিহাদ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।